পেজ 340। 340। দেখো কোশ্চেন আর তুলছি না পুরোপুরি, দুইটা রিলেশন দেওয়া আছে, টয় প্লাস টয় সেম মাইনাস এন ইজ ইকুয়াল টু 0, আর বলা আছে এল এম প্লাস এম এন প্লাস এন এল ইজ ইকুয়াল টু 0। দুইটা সরল রেখার ডিরেকশন কোসাইন সরাসরি দেওয়া নাই, বুঝছো? দুইটা সরল রেখার ডিরেকশন কোসাইন সরাসরি দেওয়া নাই, আছে দুইটা রিলেশনের মাধ্যমে, এই একটা রিলেশন এই একটা রিলেশন, দুইটা রিলেশনের মাধ্যমে দেওয়া আছে। আমাদের বলছে ওই সরল রেখা দ্বয়ের ডিরেকশন কোসাইন বের করতে হবে এবং দেখাতে হবে ওই সরল রেখা দ্বয় পরস্পরের সাপেক্ষে লম্ব। তাই দেখাতে বলছে, দেখাও যে সরল রেখা দ্বয় পরস্পরের সাপেক্ষে লম্ব। If the direction cosine of two straight line connected by the relation twice L plus twice m minus n equal to 0 and Lm plus Mn plus Nl equal to 0, then find the direction cosine of the lines. ওই সরলরেখা দ্বয়ের ডিরেকশন কোসাইন বের করতে হবে so that the lines are perpendicular to each other. পারপেন্ডিকুলার মানে লম্ব বা অর্থোগোনালও বলতে পারে। so that the lines are orthogonal to each other মানে একটা অন্যটার সাথে লম্ব। তাহলে দেখো অঙ্ক খুব সহজ, অঙ্ক করতেছি। তাহলে এই যে সরল রেখা দ্বয়, দুইটা সরল রেখা তার দিক কোসাইন দেওয়া নাই, দেওয়া আছে দুইটা রিলেশন, ওই সরল রেখা দ্বয়ে দিক কোসাইন দিয়ে দুইটা সম্পর্ক দেওয়া আছে। আচ্ছা দেখো তাহলে কিভাবে করবা সলিউশন। গিভেন ইকুয়েশন আচ্ছা আচ্ছা ঠিক আছে। twice L plus twice M minus N is equal to 0. Lm plus Mn plus Nl is equal to 0. দেখো এক নং থেকে আমরা কি লিখতে পারি, 1 implies এই n টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে n ইকুয়াল টু আমরা লিখতে পারি টয়েস l প্লাস টয়েস m। এই যে এইখান থেকে মাইনাস n এর মান বের আব্বু করছি, মাইনাস n কে এই পাশে নিয়ে গেছি তাহলে প্লাস n, টাকা n পাঠাইছে প্লাস বলে। টয়েস l। এবার n এর মান বসায় দাও 2 নং সমীকরণ, অতএব কত? 2 implies আচ্ছা ln প্লাস m ইনটু এই যে n আছে, n এর জায়গায় মান বসায় দেয়, n এর মান হচ্ছে টয়েস l প্লাস টয়েস l প্লাস n এর মান এই যে বসায় দিচ্ছি টয়েস l প্লাস টয়েস l is equal to 0। তাহলে এখান থেকে কত হয় দেখো, lm প্লাস টয়েস ml 2m স্কয়ার 2l স্কয়ার টয়েস ml is equal to 0। আমরা এটাকে সাজায় লিখতে পারি, 2m স্কয়ার কে আগে লেখো, 2m স্কয়ার lm কয়টা হইছে 3 দিয়ে আর 2 5টা, 5 ml 2l স্কয়ার is equal to 0। আমরা এটাকে মিডল টার্ম ব্রেক করব, এটাকে মিডল টার্ম ব্রেক করলে তাহলে লেখা যায় 2m স্কয়ার
ml plus ml 2l square is equal to 0. তাহলে এখান থেকে কমন যায় হচ্ছে টয়েস m কমন যায় থাকে তাহলে m প্লাস টয়েস m কমন নিলে থাকে টয়েস l প্লাস এখান থেকে কমন যায় l কমন যায় l কমন গেলে থাকে m প্লাস টয়েস l ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় কত টয়েস m প্লাস l m plus twice l is equal to 0। তাহলে হয় হচ্ছে এই যে একটা সমীকরণ, অতএব twice m plus l is equal to 0, এটাকে ধরো 3 নং সমীকরণ। and আরেকটা হচ্ছে m plus twice l equal to 0, এটাকে ধরো 4 নং সমীকরণ। এখন একবার 1 আর 3 সলভ করবা, একবার 1 আর 4 সলভ করবা, দেখবা যে দিক অনুপাত তাদের দিক কোসাইন পাওয়া যাবে। এখন খেয়াল করো, from 1 and 3 implies 1 এবং 3 নং থেকে কি পাওয়া যায়? 1 নং হচ্ছে twice l plus twice m minus n equal to 0, আর এইটাকে লিখবো প্রথমে আছে l plus twice m plus 0 into n, n নাই, এটা n নাই, এই জন্য দিলাম 0 into n দিলাম। তাহলে হচ্ছে এখন আমরা এটা সলভ করি, l by minus m by n by, তাহলে যখন l by নেব তখন এটা বাদ 2 into 0, 2 শূন্যকে 0 মাইনাস 2 into minus 1, তাহলে মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে গেল। যখন মাইনাস m বাই তখন এটা বাদ 2 into 0, 0 মাইনাস 1 into minus 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1। n যখন নেব তখন n বাদ 2 দুগুণে 4 মাইনাস 2, তাহলে এখানে হয় l by 2 m by minus 1 n by 2। তাহলে দিক অনুপাত দেখো পাওয়া গেছে, অনুপাত হচ্ছে 2 minus 1 1। অতএব direction ratio of one straight line ডিরেকশন রেশিও কত পাইছি? 2 মাইনাস 1 2। অতএব ডিরেকশন কোসাইন of this straight line
ওই স্ট্রেট লাইনে ডিরেকশন কোসাইন কত হবে? ডিরেকশন কোসাইন হবে, দেখো, ডিরেকশন কোসাইন বের করার সূত্র হচ্ছে, সূত্রটা একটু বলি। ধরো একটা সরল রেখার দিক অনুপাত হচ্ছে এ বি সি। একটা সরল রেখার দিক অনুপাত এ বি সি, তাহলে দিক অনুপাত যদি এ বি সি হয়, তাহলে তার দিক কোসাইন বের করার সূত্র হচ্ছে এ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সি বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই হচ্ছে দিক অনুপাত যদি এ বি সি হয়, তাহলে এইটা হচ্ছে দিক কোসাইন, ডিরেকশন কোসাইন বের করার জন্য এটা। তাহলে দেখো, তাহলে কত হবে? 2 বাই রুট ওভার 4 প্লাস 1 প্লাস 4 মাইনাস 1 বাই রুট ওভার, নিচে একই, তাহলে 4 আর 4 8 আর একে 9, তাহলে 2 বাই রুট ওভার 9। দ্যাট ইজ ডিরেকশন কোসাইন কত পেলাম? একটার পাইছি 2 বাই, তাহলে 4 আর 4 8 আর একে 9, রুট ওভার 9 মানে 3, 2 বাই 3 মাইনাস 1 বাই 3 আর হচ্ছে 2 বাই 3। তাহলে একটা সরলরেখার দিক কোসাইন পাওয়া গেছে, এই একটা একটা একটা। আর ওইটার দিক অনুপাত পেয়েছিলাম 2 মাইনাস 1 2, আর দিক কোসাইন হচ্ছে 2 বাই 3 মাইনাস 1 বাই 3 2 বাই 3। এবার অন্যটার দিক কোসাইন বের করব আমরা একই কায়দায়। সেটা হচ্ছে, এবার হচ্ছে 1 নং আর 3 নং সরল রেখা নিচ্ছিলাম, এবার হচ্ছে নিতে হবে 1 আর 4, from 1 and 4 implies 1 নং হচ্ছে টয়েস এল প্লাস টয়েস এম মাইনাস এন ইজ ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে এম প্লাস টয়েস এল, এন নাই, তাহলে 0 ইন্টু এন দাও ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এল বাই মাইনাস এম বাই এন বাই, তাহলে এল বাই যখন তখন এটা বাদ, তাহলে 2 গুণন 0, হ্যাঁ, এটা নিলাম 2 গুণন 0, 2 শূন্যকে 0 মাইনাস 1 গুণন 1 মাইনাস 1 প্লাস 1, এম যখন এম বাদ, 2 গুণন 0 0 মাইনাস 1 মাইনাস মাইনাস 2, তাহলে প্লাস 2, আবার এন বাই তখন এটা বাদ, 2 1 2 মাইনাস 2 দুখানি 4, তাহলে এখানে কত হয়? এল বাই 1 এম বাই মাইনাস 2 এন বাই মাইনাস 2। আমরা বেশি সংখ্যকে মাইনাস রাখবো না, এল বাই 2। ভুল হলো ক্যালকুলেশন, ঠিক আছে।
অতএব ডিরেকশন রেশিও of the another straight line অন্যটার দিক অনুপাত হচ্ছে 1 -2 -2। আমরা অনুপাতকে যে কোনো কিছু দ্বারা গুণ করতে পারি। একটা জিনিস মনে রাখবা, বেশি সংখ্যকে আমরা মাইনাস রাখবো না, এখানে মাইনাস আছে দুইটায়। তাহলে এটা যেহেতু অনুপাত, -1 দিয়ে গুণ করে দিই, -1 দিয়ে গুণ করলে এটা হয় -1 2 2। তাহলে দিক অনুপাত হচ্ছে -1 2 2। যদি রাখতে সমস্যা, হ্যাঁ, বেশি সংখ্যকে মাইনাস রাখবো না। আচ্ছা, এখন দিক অনুপাত এটা পেলাম, তাহলে এটার অর্থাৎ ডিরেকশন কোসাইন কি হবে? ডিরেকশন কোসাইন তাহলে হবে -1/√1 + 4 + 4, 2/√1 + 4 + 4, 2/1 + 4 + 4, that is -1/3, 2/3, 2/3। তাহলে আমাদের যে প্রথম অংশের কাজ শেষ, প্রথম অংশের কাজ শেষ, সেটা কেমন? ও আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এইখানে এভাবে দেখাতে পারো, এটা হচ্ছে L1 M1 N1, একটা সরলরেখার দিক কোসাইন, আর এইটা দিক কোসাইন হচ্ছে L2 M2 N2, এভাবে দেখাতে পারো। একটা L1 M1 N1 একটা, আর একটা হচ্ছে L2 M2 N2। এখন দুইটা সরলরেখার দিক কোসাইন বের করতে বলছে, আমরা করছি, বের করছি। দেখাতে বলছে সরলরেখা দুইটা পরস্পরের সাপেক্ষে লম্ব, তো সেটা আমরা দেখাবো। সরলরেখা দুইটা পরস্পরের সাপেক্ষে লম্ব। নাও L1 L2 M1 M2 প্লাস N1 N2 এটা সমান কি হয় দেখাও। কারণ লম্ব আর শর্ত হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে কত হয়, L1 L2, L1 এর মান 2/3, 2/3 into L2 -1/3 প্লাস -1/3 M1 into M2 2/3 প্লাস N1 N2, N1 এর মান আছে 2/3 into 2/3, তাহলে এটা হয় হচ্ছে -2/9 -2/9, এটা হয় 4/9, তাহলে এটা হয় -4/9 প্লাস 4/9, দ্যাট ইজ 0। তাহলে L1 L2 M1 M2 প্লাস N1 N2 এর মান পেলাম 0। গতকালই তো এই থিওরিতে। তাহলে সরলরেখা দুইটা পরস্পরের সাপেক্ষে কি সম্পর্ক? লম্ব। অতএব these two straight line are perpendicular to each other. তার মানে these two straight lines are perpendicular to each other, মানে একটা সরলরেখা অন্যটার সাথে লম্ব ভাবে আছে। পঁচিশ নাম্বার করে দিলাম। 26 নাম্বারের দুইটা ম্যাথ সেম একই রকম, 26-এর দুইটা ম্যাথ একই রকম। এখন আমি করব 27 নাম্বার ম্যাথটা।
রাসূল। 27 নাম্বার ম্যাথ বইয়ে দেখো, এখানে এখানে দুইটা সরল রেখার দিক কোসাইন দুইটা সম্পর্ক দ্বারা দেওয়া আছে। একটা হচ্ছে AL প্লাস BM প্লাস CM ইজ ইকুয়াল টু 0। আর একটা দেওয়া আছে FMN CNL HLM ইজ ইকুয়াল টু 0। দুইটা সরল রেখা সরাসরি দেওয়া নাই, দুইটা সরল রেখার দিক কোসাইন দেওয়া নাই, কিন্তু দুইটা সরল রেখার দিক কোসাইনের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। এটা তো এই সম্পর্কটা দেওয়া আছে। এখন আমাদের দেখাতে বলছে ওই সরল রেখাদ্বয় পরস্পরের সাপেক্ষে লম্ব হবে যদি লম্ব হলে f বাই a g বাই b h বাই c ইকুয়াল টু 0 হবে। এটা কি হলে? লম্ব হলে। লম্ব হলে এই শর্তটা দেখাতে হবে। আর সমান্তরাল হলে দেখাতে হবে রুট ওভার af প্লাস রুট ওভার প্লাস মাইনাস bg প্লাস মাইনাস রুট ওভার ch ইজ ইকুয়াল টু 0। এটা দেখাতে হবে। এটা কখন দেখাতে হবে? এটা সমান্তরাল হলে। সমান্তরাল হলে আমাদের এটা দেখাতে হবে সরল রেখাদ্বয় কিন্তু সরাসরি তাদের দিক কোসাইন দেওয়া নাই, দিক কোসাইনের সম্পর্ক দেওয়া আছে। ওই তাদের দুইটা সরল রেখার দিক কোসাইনের সম্পর্ক দেওয়া আছে। এই যে দুইটা সম্পর্ক দেওয়া আছে, দেখাতে বলছে ওই সরল রেখাদ্বয় পরস্পরের সাপেক্ষে যদি লম্ব হয় তাহলে এইটা হয়, আর সমান্তরাল হলে এই শর্ত মানে। চলো আমরা এটা প্রমাণ করি। তাহলে লিখবা given equations solution given equation আর এটাকে 1 নং ধরো, এটাকে 2 নং ধরো। এখন এই যে আগে যেমন n এর মান বের করিয়া আমরা 2 নং এ আগে কি করছিলাম, 1 নং সমীকরণ থেকে n এর মান বের করছিলাম, 2 নং এ রিপ্লেস করে দিছিলাম। এখানেও সেম একই কাজ, 1 নং থেকে n এর মান বের করো। 1 implies n এর মান কত হয় হিসাব করো। n এর মান কত হয়? al plus bm divided by minus c s n এর মান হয়। এই মাইনাস cm কে এই পাশে নিয়ে যাও, মাইনাস cn হয়, বা c মাইনাস c দ্বারা ভাগ করে দাও, n এর মান পেয়ে গেলাম। এত একেবারে ছোটখাটো ক্যালকুলেশন, এত দেখানোর কিছু না। তার n এর মান বসায় দেব 2 নং সমীকরণ। অতএব 2 implies, এই দেখতে কোনো অসুবিধা আছে? বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ তো? ভাই খালি ঘোলা হয়ে যেতেছে কিছুক্ষণ পর পর। কিছু সময় পর পর ভোলা হয়ে যাচ্ছে, আবার ঠিক হচ্ছে, এরকম। জি ভাই, ফোকাস থাকতেছে না। বাতাসের কারণে মনে হয় থাকতেছে না, আজকে বাতাস আছে। আচ্ছা দেখো, বেশি সময় ঘোলা থাকলে কইলো। তাহলে n এর মান আমরা রিপ্লেস করে দিচ্ছি। এই যে n এর মান এখানে রিপ্লেস করে দিচ্ছি। এখানে আমাদের আছে fm, n এর মান হচ্ছে al plus bm divided by minus c
GL n এর মান বসায় দিচ্ছি, n এর মান হচ্ছে AL প্লাস BM ডিভাইডেড বাই মাইনাস C আর হচ্ছে HLM ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস C দ্বারা গুণ করে দাও, এখানে হর আছে মাইনাস C, এখানে হর মাইনাস C দ্বারা গুণ করে দাও, মাইনাস C দ্বারা গুণ করলে এখানে হয় FM ভাই শুধু কি এন এর AL মানই বের করতে হবে? হ্যাঁ n এর মান বের করবা, অন্য জিএমএল এর মান মান বের বের করে করলেও করলে চলে হয় না? বুঝছো? হ্যাঁ অন্য মান বের করলেও হয়, কিন্তু আচ্ছা একটাই করাচ্ছি কেন যাতে মনে থাকে আর কি, এই জন্য আচ্ছা একই ঠিক আছে। সিস্টেমে করাচ্ছি। এটা একটা এক এক সিস্টেমে করলে আবার গোলমাল পাকায় যাবে। GL AL প্লাস BM মাইনাস C দ্বারা গুণ করছি, তাহলে মাইনাস CHLM ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হয় দেখো, এখানে হয় হচ্ছে FM AL FM স্কয়ার B GAL স্কয়ার CLBM মাইনাস CHLM ইজ ইকুয়াল টু 0। আমরা একটু সাজায় লিখি এবার এটাকে। ভাই আর মুছছেন না, নিচে লাইন দুটো রাখেন। আচ্ছা আমরা একটু সাজায় লিখতেছি এটাকে, দেখো এটাকে একটু প্রথমে লিখি AGL স্কয়ার AGL স্কয়ার। আচ্ছা আর এই এম স্কয়ার এইটাকে লিখবো শেষে। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে যেটা এই একটা এই একটা এই বাদ বাকি তিনটা পদে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে LM, L আর M কমন আছে, তাহলে LM কমন নাও। তাহলে এখানে হচ্ছে LM LM যদি কমন নিই তাহলে এখানে থাকে AF, এখান থেকে LM যদি কমন নিই থাকে PG, এখান থেকে LM কমন নিলে থাকে মাইনাস CH। LM কমন নিছি বা ML LM যাই লেখা না কেন, আর হচ্ছে বাকি আছে BF M স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখন M স্কয়ার দ্বারা ভাগ করে দাও, M স্কয়ার দ্বারা ভাগ করে দিলে এখানে হয় AG L স্কয়ার বাই M স্কয়ার, তাহলে এটাকে লিখতে পারি L বাই M এর হোল স্কয়ার। M স্কয়ার দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে নিচে একটা M স্কয়ার হয়, তাহলে L বাই M এর হোল স্কয়ার লিখতেও চলে, প্লাস এখানে হয় AF প্লাস BG মাইনাস CH। M স্কয়ার দ্বারা ভাগ করে দিয়েছি, তাহলে নিচে একটা M স্কয়ার আসে, তাহলে এখানে হয় L বাই M প্লাস BF। M স্কয়ার দ্বারা ভাগ করে দিয়েছে, এটা কাটা যায়, তাহলে এটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে। কিসের দ্বিঘাত সমীকরণ হয়েছে? L বাই M এর এই আকারের একটা দ্বিঘাত সমীকরণ আছে। এই লাইনটা লিখে না, ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল টু 0, এই আকারের একটা দ্বিঘাত সমীকরণ আছে। ax স্কয়ার bx প্লাস c, তাহলে লেখো it's a quadratic equation of
বাই এম। এল বাই এম এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ। ইটস এ কোয়াড্রেটিক ইকুয়েশন অফ এল বাই এম। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ পাওয়া গেছে। তাহলে এর মূল কয়টা হবে? দ্বিঘাত সমীকরণের মূল কয়টা থাকে? দুটো মূল থাকে। লেটস লেট এটাকে একটা সমীকরণ দাও। তাহলে এটাকে আগে দুইটা দিছি, 3 নং সমীকরণ দাও। তাহলে একটাকে ধরলাম L1 বাই M1 মূল এন্ড আরেকটাকে ধরলাম L2 বাই M2 be the two roots of 3। মানে 3 নং এর মূল হচ্ছে, একটাকে ধরলাম L1 বাই M1, একটাকে ধরলাম L1 বাই M1 আর একটাকে ধরলাম L2 বাই M2। কারণ দুইটা মূল, তাহলে এই L1 বাই M1 কে একটা ধরলাম, L2 বাই M2 কে আরেকটা ধরলাম। তাহলে এই যদি হয়, মূলদ্বয়ের গুণফলের সূত্র তোমরা জানো। দুইটা মূলকে যদি গুণ করা হয়, দুইটা মূলকে যদি গুণ করা হয় তাহলে কি হয়? মূলদ্বয়ের গুণফলের সূত্র কি? সি বাই এ। অতএব মূলদ্বয়ের গুণফল L1 বাই M1 ইনটু L2 বাই M2। মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। এই যে হচ্ছে আমাদের সি, পিএফ বাই এ, এই হচ্ছে আমাদের এ, এজি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? দেখো, L1 L2 by M1 M2 is equal to BF by AG। তাহলে এটাকে আরো মডিফাই করে আমরা লিখতে পারি L1 L2 by BF M1 M2 by AG। Having a difficult time juggling different apps. কি করলাম? একান্তীকরণ করছি। এইটা আর এইটা, এইটাকে নিয়ে গেছি এখানে, এইটাকে নিয়ে আসছি এখানে। অর্থাৎ এই যে পিএফ, এটাকে নিচে আনছে, এটাকে উপরে নিয়ে গেছি। কারণ আমরা সব সময় এইটা গুণ এইটা, এটা গুণ এইটা সমান থাকে, একই থাকে। দেখো এখন হচ্ছে একই থাকবে, এটা যা এটাও তাই। এইটার এটা গুণ করে, এটা এটা গুণ করে, সে একই হবে। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা লিখতে পারি, এটাকে এ বি দ্বারা ভাগ করে দাও। এ বি দ্বারা যদি ভাগ করে দাও তাহলে কি হয়? L1 L2, এটাকে এ বি দ্বারা ভাগ করে দেব আর এটাকেও এ বি দ্বারা ভাগ করে দেব। তাহলে এ বি দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এখানে হয় বি বি কাটা যায়, হয় এফ বাই এ ইজ ইকুয়াল টু M1 M2 ডিভাইডেড বাই, এখানে হয় এ এ কাটা যায়, এখানে হয় সি বাই বি। অনুরূপভাবে আমরা কি দেখাতে পারি? সিমিলারলি we can show that M1 M2 by
জি বাই বি ইজ ইকুয়াল টু n1 n2 ডিভাইডেড বাই, এখন বলো এখানে তাহলে কি হবে? এফ জি, তারপরেরটা কি হবে? এইচ ডিভাইডেড বাই, এখানে হচ্ছে এ বি, তাহলে কি হবে? সি। ঠিক আছে, অনুরূপ ভাবে এটা আমরা দেখাতে পারি। ওইখানে কোন ভাবে দেখানো যায়, ওখানে আমরা এম স্কয়ার দ্বারা ভাগ করে দিয়েছিলাম। ওইটা যদি এম স্কয়ার দিয়ে ভাগ না করে এল স্কয়ার দিয়ে ভাগ করা হয়, তাহলে এম বাই এল এর একটা দ্বিঘাত সমীকরণ হয়। তারপরে মূল উল্টায় ধরতে হবে, এম ওয়ান বাই এল ওয়ান, তারপরে এটা আসবে। তাহলে এল ওয়ান এল টু এম ওয়ান এম টু, পরেরটা এন ওয়ান এন টু, এফ বাই এ জি বাই বি, তাহলে এফ জি, পরেরটা এইচ, এ বি, তারপরেরটা সি। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব আমরা কি পেলাম? আমরা পেলাম L1 L2 by divided by F by A is equal to M1 M2 divided by G by B is equal to N1 N2 divided by H by C is equal to ওই তো। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করলাম? উপরের গুলো L1 L2 M1 M2 N1 N2 সবগুলো যোগ করে লিখে দিলাম। তাহলে নিচের গুলো সব যোগ করে আমরা লিখে দেব, F by A plus G by B plus H by C। আচ্ছা, আমরা সরল লেখার দ্বয় লম্ব হওয়ার শর্ত কি জানি? সরল লেখা দ্বয় পরস্পরের সাপেক্ষে লম্ব হওয়ার শর্ত কি জানি? We know when these two straight lines are perpendicular to each other, ভাই লেখা বুঝে জানে, স্ক্রিন ছোট হয়ে গেছে। perpendicular to each other, এই ফোকাসটা চেঞ্জ করে দিয়ে কি হয় দেখো, এবার দেখো না ভাই বুঝে যায় না। লেখাগুলো এমনি দেখা যায়, দেখা যায়, বোঝা যায় না। প্রায় শেষ হয়ে আসছে অঙ্কটা।
এখন দেখা যাচ্ছে ভাই। আচ্ছা দেখো, তাহলে লেখো these two straight line will be perpendicular to each other when L1 L2 M1 M2 plus N1 N2 equal to 0, মানে এই সরল রেখা দ্বয় পরস্পরের সাপেক্ষে পারপেন্ডিকুলার মানে লম্ব, পরস্পরের সাপেক্ষে লম্ব হবে। কখন লম্ব হবে? যখন L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। লম্ব আর শর্ত গত ক্লাসে আমরা প্রমাণ করছি। আচ্ছা, তার মানে একটা জিনিস খেয়াল করো, এইটার মান 0, এইটার মান 0, তাহলে অনুপাত সমানুপাত থেকে আমরা বলতে পারি এইটা যদি 0 হয় তাহলে অবশ্যই এই নিচে যেটা আছে f বাই a g বাই b প্লাস h বাই c ইজ ইকুয়াল টু 0। তাহলে লম্ব আর শর্ত এই যে নিচের যেটা আছে f বাই a g বাই b h বাই c এটা ইকুয়াল টু 0, এটা লম্ব হলে এটা আমরা দেখালাম। এই একটা জিনিস দেখালাম। আর একটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত দেখাতে বলছে। সমান্তরাল যখন হবে তখন আমরা কি জানি? সমান্তরাল হওয়ার শর্ত গতকাল আমরা দেখো, সমান্তরাল হওয়ার শর্ত দেখো, again point straight lines will be parallel, then সমান্তরাল যে প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে কি যেন? সমান্তরাল আমরা L1 বাই L2 M1 বাই M2 N1 বাই N2 এর সমান্তরাল শর্ত। নাও is equal to M1 by M2, এই দুইটা নিয়ে একটু কাজ করি। এটাকে একটু ঘুরায় লিখলাম এভাবে, এই দুইটাকে একটু ঘুরায় দাও। L1 by M1 নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসছে নিচে is equal to L2 by M2। এটা কি নির্দেশ করে? এইটা একটা মূল ধরছিলা, এটা আরেকটা মূল ধরছিলা। কার কোন সমীকরণের মূল ধরছিলা? দেখো, এই সমীকরণের মূল ধরছিলা। আমি একটু লিখে রাখি, AG বাই L বাই M এর হোল স্কয়ার AF প্লাস BG মাইনাস CH L বাই প্লাস BF ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল ধরছিলাম। এখন মূলদ্বয় সমান পাইছো, মূলদ্বয় সমান, এটা 3 নং ছিল। এটা কি মিন করে? মিন the roots of three are equal, অর্থাৎ 3 এর মূলদ্বয় সমান। মূল যদি সমান হয় তাহলে আমরা কি জানি? নিশ্চয়ক সমান। অতএব নিশ্চয়ক ইংরেজি হচ্ছে ডিসক্রিমিনেট। Minute will be 0. Discriminant will be 0. Discriminant হচ্ছে b square minus 4ac, b square minus 4ac। হ্যাঁ, ডিসক্রিমিনেট, তাহলে এটা ডিসক্রিমিনেট কত? b স্কয়ার, এই হচ্ছে a, এই হচ্ছে আমাদের b, এই হচ্ছে আমাদের c, তাহলে b স্কয়ার মানে হচ্ছে a প্লাস bc মাইনাস ch, এটা হোল স্কয়ার, b স্কয়ার মাইনাস 4ac
4 এর মান হচ্ছে কত AG B স্কয়ার মাইনাস 4AC C এর মান কত BF a discriminant will be 0 discriminant will be 0 discriminant will be 0 discriminant B square is a B square minus 4AC is equal to 0 লিখলাম এখন আমাদের এইটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে দেখো কত সহজ তাহলে আমরা এটাকে লিখতে পারি AF plus BC minus CH a whole square is equal to 4 AC BA তাহলে এখান থেকে লিখতে পারি AF plus BC minus CH is equal to plus minus 2 root over AC BA মানে এখানে 4 আছে তাহলে বর্গমূল করলে 2 হয়ে গেলে দেশের ক্রিকেটে মেঘে ঢাকা এক সূর্য মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি AF plus minus 2 root over AC BF plus BC is equal to minus CH এই পাশে পাঠিয়ে দিলাম এটাকে আমরা লিখতে পারি AF কে লিখতে পারি দেখো root over AF plus minus 2 root over AF আর তাকে BC এখানে লিখতে পারি root over BC এর হোল স্কয়ার is equal to আছে CH দেখো কি কাজ করলাম এখানে AF ছিল তার রুট কে স্কয়ার দিছি যে দামে কিনা সেই দামে বেচা কোনো লাভ নাই মানে যে স্কয়ার রুট কাটে AF থাকে এখানে স্কয়ার রুট কাটে BF BC থাকে এখানে প্লাস মাইনাস 2 আছে এই রুটটাকে একটু ভাঙিয়ে এইভাবে লিখছি রুট ওভার AF কে একসাথে নিলাম আর BC কে একসাথে নিলাম আচ্ছা তাহলে এখন দেখো a স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে হচ্ছে a প্লাস মাইনাস b এর হোল স্কয়ার এই হচ্ছে a af প্লাস মাইনাস b কত রুট ওভার bc এর হোল স্কয়ার is equal to ch তাহলে পরের লাইন আমরা কি লিখতে পারি তাহলে কি হচ্ছে আমাদের দেখো বর্গমূল করে দাও উভয় পক্ষ root over AF plus minus root over BC is equal to বর্গমূল করে দিচ্ছি তাহলে বর্গমূল করলে এই স্কয়ারটা কাটা গেল এখানে হয় প্লাস মাইনাস root over CH বর্গমূল করলাম তাহলে প্লাস মাইনাস CH হয় অতএব এই প্লাস মাইনাস CH কে বাম পাশে নিয়ে যাও root over AF তাহলে অতএব বা ইমপ্লাইজ দিয়ে লেখো রুট ওভার AF আছে প্রথমে প্লাস মাইনাস কত আছে রুট ওভার BC আছে আর এই যে CH বাম পাশে নিয়ে আসলে প্লাস মাইনাস CH is equal to 0 দেখো অতএব is to straight line will be parallel when root over AF plus minus root over BC plus minus root over CH is equal to 0
হয়ে গেল প্রমাণ। বাসায় অঙ্ক করবা, ব্রাজিল যেতে চান? মানিকগঞ্জে চলে যান। শিশুর প্যান্ট কিংবা যুবকের শার্ট বাদ পড়েনি আট। নারীর প্রিয় শার্ট। 8 না, এটা হচ্ছে 18। আপনার খুব 19, সময়ে ভক্তরা ছিল আপনার পাশে। মজার ব্যাপার হলো আপনিও কিন্তু 20, বেশ বড় ভক্তই বলা চলে। চাঁদে যাওয়ার সুযোগ থাকলে আপনি শেষ 23, আর তাকে মেসির অনেক বড় ফ্যান। এই কারণেই তো বলি 24, 24 এর দুইটা আছে, দুটোটা ও 24 লাগবে। প্রথম যখন খেলা দেখা শুরু করছে ওর খেলা, তখন তো তাও একটু দেখতে 25, পারতাম। আর যখন এখন একটু দেখতেই পারি। আমি পাশে বলে বলে আমার টেনশন। এরকম একটা সিচুয়েশন 26, একদম মানে 99 এর দাঁড়ানো, তাহলে তো কোনো কথাই 26 এর দুইটা ম্যাথ আছে, দুটোটা করতে হবে। তারপরে 27, কি এই যে বলবো, যেটা seriously করলাম, আমার এটাও pressure ডাবল হয়ে যায়। স্টার। আমি তখন আর দেখি কি না, আমি বলিস হাঁটাহাঁটি হয় হাঁটাহাঁটি শুরু করি, একটু কি 27 এর পরে করতে হবে 28, আর তখন ওই চ্যানেল চেঞ্জ করে দিই। এটা আমার বাসার মানুষেরও এমন। আম্মা হয়তো একটু দেখতে পারে, আব্বু কখনো খেলা দেখে না। আব্বু যখন আমি খেলি অন্য জায়গায় খবর নাই, কিছুক্ষণ পর পরই দেখা যাচ্ছে মানে সারাক্ষণ হয়তো আমার বড় ভাই যে সোহান ওকে যা লেগেছে, কিংবা অন্য কাউকে ফোন, এই কত হয়েছে, এই কত হয়েছে, আউট হয়ে গেছে, তারপর আবার খেলা দেখলে কোনো সমস্যা নেই। Adam and Eve made babies, and then their babies became adults and had babies, and so. Mommy, how are people born? We were monkeys, then we evolved to become like we are now. Daddy, but we said does not swim. No, your mom was talking about her side of the family. Adam and Eve made babies, and then their babies became adults and had babies, and so. Mommy, how are people born? We were monkeys, then we evolved to become like we are now. Daddy, but we said does not swim. No, your mom was talking about her side of the family. শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই যে আপনারা আমার হাতে দেখতেছেন এই সেজান জুস, এই জুসটা আপনাদের সামনে নিয়ে আসছি এই কারণে, এই সেজান জুস হচ্ছে গিয়ে রূপগঞ্জে এই সেজান জুস বানানো হয়। হাসেম গ্রুপ তারা এই সেজান জুসটি বানায়। এই সেজান জুস বানাতে গিয়েই আপনি দেখেন যে আমার পিছনে যে প্রাণ এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে অনেকগুলা লাশ পড়ে আছে, তারা মৃত্যুবরণ করছে, আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, বাংলাদেশে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যখন বিজনেস হয় মেলা শেষ,